গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌটি লাইফ বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পরেই ব্লগ স্টার্ট করলাম, আর দুদিন ব্লগ স্টার্ট করতে পারিনি, একটু আপসেট মাইন্ড ছিল, মন মেজাজ ভালো ছিল না, তো সেই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি। আর ব্লগ করেছিলাম, এডিটও করতে পারিনি, বাট আজকের বার্থডে ব্লগটা এডিট করে পোস্ট করে দিয়েছি। তো দিয়েছি মানে কি দুপুরবেলা দেবো, এখন কথাটা বলে রাখছি যে দেবো দুপুরবেলা। আর সব কিছু এখন ঠিকঠাক আছে মোটামুটি। তো চলুন আজ থেকে কন্টিনিউ ব্লগ দিতে থাকবো, আর আমি আমার কাজ করতে থাকবো। কাজ বন্ধ দিলে তো হবে না, কাজ বন্ধ দিলে হাতে এটা আসবে না, যেটার খুব প্রয়োজন, সবাইরই প্রয়োজন। তো সেটা তো আমি এই যে লেবু চিপছি, আমাদের খাওয়া হয়ে গেছে অনেক সকালবেলা। লেবুর জল মানে কি একটু অন্যরকম এই জলটা। তো এটা কিভাবে বানাচ্ছি সেটা একদিন পরে শেয়ার করে দেবো। এর মধ্যে কী কী আছে, খুব তাড়াতাড়ি কিন্তু পেটটা কমে যাচ্ছে। এই দেখুন, পেট যে এতটা বেরিয়েছিল, তো এখন বুঝতে পারবেন পেটটা কতটা কমেছে। তো এটা আমি হচ্ছে আরমান মালিক, তার ওয়াইফ, যে আগে ফার্স্ট ওয়াইফ পায়েল মালিক, তার কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছি। তো পায়েল যেভাবে খেয়ে নিজেকে রোগা করেছে, আমি ভাবলাম একবার ট্রাই তো করা যেতেই পারে, তাই না? নিজেকে রোগা করা যেতেই পারে। তো কাজে দেয় কি দেয় না সেটাই দেখবার জন্য আমি স্টার্ট করেছি। বাট না, কাজে দেয় অনেকটাই, কিন্তু পেটটা পাতলা হয়েছে। যেভাবে পেটটা ফুলে যাচ্ছিল অনেকটাই পাতলা হয়েছে। তো ওই ড্রিঙ্কটা তো আমি রেগুলার নিতাম, বাট এই ড্রিঙ্কটা বেশি কাজ করেছে। এই যে এই ড্রিঙ্কটা, তো যাই হোক, আমি শুধু নিজে খাচ্ছি তা না, আমি খাচ্ছি, আমার কর্তামশাইকে দিচ্ছি, ইনফ্যাক্ট বড়বাবুকে তো রেগুলার মেনটেন করে দিচ্ছি, যাতে ও খুব তাড়াতাড়ি রোগা হয়ে যায়। তো রোগা যদি হয়ে যায়, তারপরে মানে রোগা যদি হই, তাহলেই আপনাদেরকে সাজেস্ট করব এই ড্রিঙ্কটার জন্য। আর ড্রিঙ্কটার কালারটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ড্রিঙ্কটার কালারটা হচ্ছে ঠিক এইরকম। তো চলুন বড়বাবুকে দিয়ে আসি, আমার তো হয়ে গেছে খাওয়া। আর এদিকে চা বসিয়েছি, আর কর্তামশাই চলে গেছেন হচ্ছে বাজার করতে। ছোটোবাবুর আজকে যেহেতু ক্লাস আছে, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এলে রান্নাবান্না করে খাইয়ে টাইয়ে নিয়ে ওকে আবার দিয়ে আসতে হবে। আর ততক্ষণ আসছে আবার একটু পরে, আর বলার কিছু নেই, আসছে। এত গরম না, কি ব্লগিং করব, মানে রান্নাঘরে ঢুকলে মরে যাই, এইরকম একটা অবস্থা। ফিরে আসছি আবার একটু পরে, ওকে, টাটা। এই যে ওইদিকে তেল গরম করতে দিয়েছি, একটু লুচি করব, আর এইদিকে একটু ডবকা মতন করছি। ডবকা মানে ওই যে কাঁচা আলুর চচ্চড়ি বলে না, ওই কাঁচা আলুর চচ্চড়ি হবে। বাস, নুন আগেই দিয়ে দিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দারুণ খেতে লাগে এই কাঁচা ডবকাটা। আর ওই যে ওইদিকে মা হচ্ছে আমাকে লেচি তৈরি করে দিচ্ছে। এই যে কর্তামশাই বাজার থেকে চলে এসেছেন, আর নিয়ে এসেছেন ভোলা মাছ। এই বছরের প্রথম, এই বছরে না মানে এই গঙ্গার মাছ উঠেছে, এরকম প্রথম এই গঙ্গার মাছ বাড়িতে এলো। শাশুড়িমা কবে থেকে বলছিল গঙ্গার মাছ খাবো, তো ভোলা মাছ নিয়ে এসেছে। আর ভোলা মাছটা রান্না হবে, তার আগে আমার কচুর তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে শাশুড়িমা এখনও সবজি কাটছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব করি কেন, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ছোটোবাবুও বেরিয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এবার শুধু স্নান করব, বসে পড়েছি, পাম্পে একটু জল তুললাম ঠান্ডা জলে স্নান করব বলে। তো এত গরম পড়েছে, আর আমাদের ভোল্টেজ মানে এই যে পাখা ঘুরছে না, এই যে দেখতে পাচ্ছেন যে পাখার পুরো ইয়েগুলো, প্লেটগুলো দেখা যাচ্ছে, এই ব্লেডগুলো দেখা যাচ্ছে, পাখার ব্লেডগুলো, মানে পাখা ঘুরছে না, ভোল্টেজ এত ডাউন। এসি চলে না, মানে কোনো রকমে চলে, টেনে স্টেবিলাইজারের জন্য টিকে রয়েছে, নাহলে ও ধুম হয়ে যেত। তো যাই হোক, স্নানটা করে নিই, খাওয়া দাওয়া করে একেবারে বিকেলে ফিরে আসবো। এবারে খাওয়া দাওয়া করে নিয়ে ছোটোবাবুর পাপা ও ছোটোবাবুকে দিয়ে ফিরবে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে শোবো, শুয়ে বিকেলে ফিরে আসছি। ছোটো ব্লগ দিচ্ছি, এটাই একটু অ্যাডজাস্ট বা ম্যানেজ করে নেবেন, কারণ এই গরমে আর পাচ্ছি না, পেরে উঠছি না। তো আসছি আবার একটু পরে, টাটা।
দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকের আমাদের এসিটা জানি না, তখন কালকেরে কমপ্লেন করেছি, হ্যাঁ আজকেরে কমপ্লেন করেছি, মানে আপনাদের কাছেই বলেছি আজকের এসিটা একদম মানে হেভি চলেছে। তো দুপুরবেলা ঘুম ঘুম পাচ্ছিলো, বাট দুপুরবেলা ঘুমাই না, এডিট ফেডিট করার থাকে, তো ভিডিও করার থাকে, তো সেই জন্য সেগুলোই করছিলাম, ঘুম হয়নি, বাট শান্তি পেয়েছি অনেক পরিমাণে। আর এখন এই যে জামা নিয়ে চলে এসেছি, চেঞ্জ করব, চেঞ্জ করে সন্ধ্যাটা দেখাবো। আর কত মশাই গেছে ছোটোবাবুকে নিয়ে আসতে, ছোটোবাবুকে নিয়ে আসুক, তখন আমি গাছে জল দিয়ে দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নিই। তো বিছানায় শুয়েছিলাম, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, চলুন চেঞ্জ করে সন্ধ্যাটা দেখিয়ে নিই, তারপরে ফিরে আসছি, এসে চা ফা খাওয়া হবে, যদি টিফিন খাওয়া হয় টিফিন খাওয়া হবে, সবই শেয়ার করবো। সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। তো চলুন টাটা, প্রত্যেকবার কেউ টাটা বলছি। এই যে চেঞ্জ করে নিয়েছি, আর ভিডিওটা কাঁপছে নাকি, যাই হোক যাই উপরে যাই আর সন্ধ্যাটা দেখিয়ে নিই, ঠিক আছে? চলুন সন্ধ্যাটা দেখিয়ে ঝটপট করে ফিরে আসছি। আর আমার আজকে স্ক্রিনটা কি সুন্দর গ্লো হচ্ছে, কিন্তু আমি কিছুই ব্যবহার করিনি। এই দেখুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের। এই যে আমাদের এই দুটো ঝাউ গাছ রয়েছে, এই ঝাউ গাছ দুটোই দুটো ফুল ফুটেছে দেখতে পাচ্ছি। এগুলো কি ঝাউ ফুল? আমি তো এর আগে কোনো দিন দেখিনি, তবে আমাদের গাছে আমি প্রথম দেখলাম এরকম ঝাউ গাছে ফুল ফুটতে। আপনারাও কি কোনো দিন দেখেছেন? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঝাউ গাছে এরকম ফুল ফুটতে আমি কোনো দিনও দেখিনি, কারোর গাছেও দেখিনি, এই প্রথম আমাদের গাছে দেখলাম। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো? তোমরা কি ভাবছো এটা কি হতে পারে? পোস্ত, সুজি? কমেন্ট করো, কমেন্ট করো, আমি ওয়েট করছি একটুখানি, ততক্ষণ ভালো করে দেখো, ভালো করে দেখো, আমি জুম করে দেখাচ্ছি, ভালো করে দেখো। এর মধ্যে এই মহাশয়গুলোকে দেখতে পাচ্ছ, বলো কমেন্ট করো কি হতে পারে এটা। না ভুল, তোমরা কমেন্ট করেছো, এবার আমি বলি এটা কি। এই দেখো কত সুন্দর নিখুঁত কাজ, দেখো এই দেখো, এর ভেতরে ঢুকে এগুলোকে এরকম করে পোস্ত বানিয়েছে, সুজি বানিয়েছে, যা বলতে পারো তাই বানিয়েছে। এই দেখো কত সুন্দর নিখুঁত কাজ। এরকম কাজ কেউ পারবে? এই মহাশয়গুলো পারবে, এই যে এই মহাশয়গুলো পারবে। কত সুন্দর কাজ করেছে দেখেছো? অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বলো কে কি অ্যাওয়ার্ড দিতে চাও, আমার কমেন্ট বক্সে দিয়ে যাও। এটা হচ্ছে নেক্সট ডে মানডে। সানডে ব্লগটা তো আমি এন্ড করতে পারিনি, আর পরের দিনও ব্লগ করেছিলাম। আর এই ব্লগটা হচ্ছে, আগের ব্লগটা সানডে আর এইটা হচ্ছে মানডে, দুটো মিলিয়ে আজকের আমি ব্লগ দিচ্ছি। কারণ এর আগে জামাই ষষ্ঠীর ব্লগটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, আর ব্লগগুলো এডিট করা হচ্ছে না বলে না দেওয়া হচ্ছে না, তো সেই কারণে দুটো ব্লগ একসঙ্গে মিক্সড করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে মানডে মর্নিংয়ে চা বসিয়ে দিয়েছি, আর কি সুন্দর লাগছে না চাটা দেখতে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আমার হাতে চা খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। যাই হোক, নিজের নামটা নিজে করা উচিত নয়, আপনাদের খাওয়াবো যেদিন সেই দিনই আপনারা বলবেন হ্যাঁ মৌ তোমার হাতে চা কিন্তু ভীষণ সুন্দর। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে আজকের ব্রেকফাস্টে কি রান্না করব সমস্ত কিছুই শেয়ার করব। তবে কতটা শেয়ার করব বুঝতে পারছি না, কারণ এখন আর ব্লগ করতে আমার ইচ্ছা যায় না, মন যায় না ব্লগ করার জন্য। তবুও করি, আবার মাঝে মধ্যে ডিলে দিই, কারণ ইচ্ছা না থাকলে আর কি করে হবে বলুন তো? ইচ্ছা তো করলে তবেই তো ব্লগটা জোর দিয়ে সুন্দরভাবে করা যায়, আর না হলে কিভাবে করব বলুন তো? কারণ ভিউজ আসে না, শর্ট ভিডিওগুলোয় ভিউজ আসে, সেই জন্য শর্ট ভিডিওতে বেশিরভাগটা জোর দেওয়ার চেষ্টা করি এই বড় ভিডিওর থেকে। এই লাইটারটা এমন হয়েছে না, এই যে ছোটবাবুর জন্য দুধ গরম করবো, ওর জন্য দুধ গরম করবো। ব্রেকফাস্ট আজকে এখনও কিছু করিনি, ব্রেকফাস্টে কী করি দেখি। বড়বাবু তো সকাল সকাল চলে গেছে, কালকে একটু লেট নাইট শুয়েছি, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল বলে একটু লেট নাইট শোয়া হয়েছে। বড়বাবু আর বড়বাবু পাপা আজকে কিছু খেয়েও যায়নি, নিয়েও যায়নি। বড়বাবু ওর পিয়ের বাড়ি গিয়ে খাবে, ওর পি কচুরি আর কি সব তরকারি মরকারি খাওয়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার আমাদের টিফিনের ব্যবস্থা করি, চা খাওয়া তো হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা রেডি করবো। এটা একটু জল দেবো, ওই জন্য ছিল।
কি গরম, ভাল লাগে। আসছি একটু পরে। ও একটু পরে আসার আগে দেখিয়ে দিই একটা জিনিস। এই যে ছোলা ভিজিয়েছি, আর এখানে হচ্ছে মা মোচা কাটছে। ওই যে মা মোচা কাটতে বসেছে, মাকে আর দেখালাম না, মা একটু কাপড় অন্যরকমভাবে পরে থাকে তো এই জন্য। আসছি আবার একটু পরে। আজকের ব্রেকফাস্টে বানানো হচ্ছে ডিম টোস্ট। তবে ডিম টোস্টের সঙ্গে সঙ্গে আরেকবার চা করতে হবে, কারণ শাশুড়িমা বললেন আমার ডিম টোস্ট খেতে একদম ভালো লাগছে না, তুমি আমাকে চা পাউরুটি দাও, ব্রেডটা শিখে দাও। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্টের মেনু। এরপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। রেগুলার মেনটেন করাটা খুব দরকার, তাই না?